হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই রয়েছি। আর এই বছর তোমাদেরকে আমি হোলির ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ এবছর আমরা সেরকমভাবে কেউ হোলি খেলিনি, যেহেতু আমাদের পাশে একজন মারা গেছে, তাই জন্য এই বছর আমাদের পাড়ায় সেরকমভাবে অল্প কিছুটা খেলা হয়েছে। আর আজকে ভিডিওটা করার কারণ হলো, আমাদের হোলির দুদিন আগের থেকে দিদি আর ভাইয়ের মধ্যে খুবই রাগারাগি চলছে, তাই আজকে দিদি আসছে ভাইকে মানাতে। তো যাই হোক, এটা কিন্তু বুবাই জানে না, তাই জন্য ওকে এখন বাইরে পাঠিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে এখন ফ্রেশ হতে। আর আমি একটু আস্তে আস্তে কথা বলি, নয়তো শুনে নেবে। আর এখন রেডি হয়ে যাব হচ্ছে বাজারে, কারণ দিদিরা আসছে, কিছু তো একটা রান্না করতে হবে তাই। আর আজকে কিন্তু মাছ নিচ্ছে, মাংস নিচ্ছে না, কারণ ওকে বলেছে, মানে বুবাইকে বলা হয়েছে যে আজকে আমার মা বাবা আসছে, আর আমার মা তো মাংস খায় না সেরকম, মাছটাই বেশি পছন্দ করে, তাই জন্য মানে দিদিও বলতে বারণ করেছে যে আমি আসবো ভাইকে, কারণ যদি জানে যে দিদি আসছে তাহলে পালাবে এখান থেকে। আর আজকে যেহেতু বাড়িতে রয়েছে, তাই ভেবেছি যে দিদি আর ভাইয়ের মন কষাকষিটাকে, যেমনি দিদি তার তেমনি ভাই, দিদিরও যেরকম রকচটা ভাইও কিন্তু সেরকম রকচটা, তোমাদের দেখে তোমরা বুঝতে পারো না। আর তাদের মাঝখানে পড়ে গেছি হচ্ছে আমি, না আমি কিছু বলতে পারছি না আমি কিছু করতে পারছি, তাই আজকে দিদি চলে আসছে ভাইকে মানাতে। তো চলো বেশি বকবক করবো না, এখনই চলে আসবে, তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে যাই। ঘড়িতে বেজে গেছে কিন্তু 11:25 বাজতে যায়। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে বাদ বাকিটা এসে তোমাদের সাথে শেয়ার করবো। আর ও কিন্তু জানে না যে দিদি আসবে, যদি জানতে পারে তাহলে পালাবে। তারপরে ভাই মানে দিদি ভাইয়ের রাগ অভিমানটা তোমাদেরকে শেয়ার করবো, এর জন্যই ভিডিওটা করা। তো চলো আসছি আবার পরে। তো বন্ধুরা, বাজারটা যে ছেড়ে তো চলে এসেছি, আর কি কি বাজার করেছি তোমাদের দেখাই। এই যেখানে এনেছি রুই মাছ একটু, ঠিক আছে, আর এনেছি হচ্ছে লাল শাক, ফুলকপি, এই যে লাল শাক, ফুলকপি, এই যে ধনেপাতা, আলু। আর আজকে রান্না হবে হচ্ছে লাল শাক ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর কালকের রান্না করা দেখো, কালকে তো বুবাই বাড়ি এসেছে অনেক রাতে, এসে আর খাইনি। কালকে এই যে সকালে খেয়েছে, এই যে কালকে করেছিলাম পোলাও, আর এদিকে হচ্ছে চিকেন কষা। আর জামাইবাবু তো মাছ আর মাংস খেতে খুবই ভালোবাসে, ওরা পুড়ে গেছে। জামাইবাবু তো মাছ আর মাংস খেতে খুব ভালোবাসে। এবার মাংস যদি আনি, বুবাই তো জানে যে আমার মা মাংস খায় না, তাহলে তো জিজ্ঞেস করবো অনেক কিছু, ওই জন্য আর কি মাছ এনেছে। আর দিদি যেহেতু লেজা খেতে পছন্দ করে, তাই দেখো দিদির জন্য এক পিস লেজাও নিয়ে নিয়েছে। চলো এখন রান্না বান্না স্টার্ট করি, পরে আসি, পরে যদি ওদের রিয়াকশনটা দেখো। মানে ভাই বোনের এতই ভালোবাসা, আবার এতই ঝগড়া যে কি বলবো, দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না। আর মাঝখানে পড়ে গেছি আমি কিছু বলতে গেলে আমার সাথেও ঝগড়া হয়ে যাচ্ছে, দুজন বাবা আমি শুধু দেখছি। যাই হোক, আজকে আসবে দিদি, যাই দেখাবো তোমাদেরকে ভাই বোনের মিলটা, শুধু দেখাবো। আসি পরে আবার, চলো। তো বন্ধুরা দেখো, দিদিরা চলে এসেছে, আর এসে আমার অবস্থাটা কি করে দিয়েছে দেখো। এই যে ভাই বোনের রাগ কমলো? হ্যাঁ কি হ্যাঁ, দুদিন ধরে তো খুব দুজনে মিলে একদম, দুদিন ধরে 4 দিন 5 দিন ধরে চলছে। আর এই যে এই বেটা এসে আমার মুখের অবস্থা এইরকম করে দিয়েছে। আমি কারো সাথে নেই পাচ্ছে না, আমি কাউরে কিছু বলি না। তাই নাকি? আমি কালকে রে আমি সহ্য না করতে পেরে আমি তারপরে না, আর ভাল লাগছে না। এবার নিজেও রং খেলেনি, আমাকেও কিন্তু রং খেলতে দেয়নি, ঝগড়ার জন্য। আমি বললাম যে দিদির বাড়ি যাই, সবাই মজা করবে। না, আমাকে ফোন করে না, যাবে না। দেখো আমাকে ফোন করে না, আমার খোঁজ খবর নেয় না। হ্যাঁ, আর হবে না, বাড়ি চলে এসেছে মানে আর হবে না। আমি সামনে যখন চলে এসেছি আমি জানি তো ফোনে ফোনে হবে না, ফোনে ফোনে করলে চিল্লাবে। আর হবে না, সামনে যখন চলে এসেছি আরও রাগ করে থাকতে পারবে না। তাহলে একবার জড়িয়ে ধরে চুমু খেয়ে না দিদিকে। এ একটা মাত্র 7টা না 5টা না, একটা মাত্র দিদি। এবার হোক তাহলে কি, আমি এখনই যাবো, আমি এখনই গিয়ে ওকেও মারবো। কি সাহস, দিদির গায়ে হাত তুলবে ও। একই তো, সবাই বলে কি তোমার ভাইটা কি শান্ত শিষ্ট, সেরকম শান্ত আমরাই জানি। দুদিন ধরে পুরো তাণ্ডব করেছে, তাণ্ডব। কি অঞ্জলি, কি হয়েছিল ভাই বোনের মধ্যে, কি হয়েছিল? ফাটল ধরেছে, ফাটল জোড়াও লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমাদের তো এটাই কাজ, এর
পোত ফুলবে, ওর ফুলবে, এর ফাটবে, ওর ফাটবে, সবার ফাটল জোড়া লাগবে। আমি কাবাব মে হান্ডি, আমি কাবাব মে হাড্ডি হয়ে গেছি, না বলতে পারছি না কিছু করতে পারছি। আমরা হচ্ছে ফাটল জোড়া। হ্যাঁ, আর এই যে এখনো রান্না হচ্ছে, এই যে মশলা কষানো হচ্ছে, মাছ ফাছ ভাজা, এখানে হচ্ছে শাক কাটা। তো 2টো বেজে গেছে, রান্না বান্না করে নি, আবার পরে আসতে তোমাদের সাথে। শালা আমাকে মাখিয়েছে। দেখবে দেখবে গায়ে ছিটকাচ্ছে, আরে দেওয়ালে পড়ছে। কি কেমন লাগছিল কিরাটাকে? कैसा लगा? कॉक कॉक। কেমন লাগে? জানতে, এটা বলেছ? বহুত খারাপ কিসব কি আছে? আচ্ছা আমাকে যায় বুকে। ওয়াও পুরো কালার ম্যাচ, গো, পুরো কালার ম্যাচ। ও সেই হলো প্র্যাঙ্ক। তাই পুরো খারাপ হয়ে গেল। কষ্ট থাকবি না রে? কেমন লাগা আসলি মজা? না আমার না আমার সন্দেহ হচ্ছিল বলে আমি যাচ্ছিলাম না। আমার জোর করে পাঠালি আমাকে। দেখ কৌশিকও কিন্তু দোষ আছে। না না দেখ তো শিশু কি করছে। আরে ভালো করে মাখিয়ে দিতাম। ঠিক আছে যখন একটু ভালো, আমাকে এসে প্র্যাঙ্ক করেছে, আমি করব না মানে? না मांगो 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 मांगो। ना 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 ना। ले ले मजा ले लो अब। পায়েও দিয়ে দিয়েছি, সব জায়গাতেই দিয়ে দিয়েছি। না না এবার বলো, সবাই মিলে তুমি কি তোমার ছেড়ে দেবো নাকি? শুধু কৌশিক বাদ গেছে। আমি এত সুন্দর সাহায্য করতে আইছি এরকম হলো। এই দিদির মুখটা কিন্তু দেখো লেটেস্ট লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না হ্যাপি হোলি। কেকটা তো ঘুরে গেল বলো। আমি জানি আমি আসতে পারবো না, অপশন নেই। কি করে কি করে? দেখছো? আরেকজন দেখো লুকে দাঁড়িয়ে আছে ওখানে। কৌশিককে ধরো, কৌশিককে ধরো না। কৌশিককে বাড়ি যাওয়ার সময় দেবে, এখন কিছু বলবো না। এই রে আমাকে দিতে চল জোর থাকো। এই নিচে দিয়ে তাকাবে। তুই পাশে থাকবি হবে না চল। না 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 কোনো গল্পই নেই তুই পাশে থাকবি। না আস্তে আয় না সামনে শান্ত শান্ত হবে, শান্ত হবে, শান্ত হবে, শান্ত হবে। এই যে। আমার জামাটা দিল। এ মা, এ ভাই, কাকা বাইরে কাকা ইস, নে হয়ে গেছে। ইস ইস রে ইয়ে ভাই, এটা ময়দা মাখে দেখি, বাসন মাখছে দেখি। কি করছিস? আমাদের হোলি এখনো চলছে আর এই মাসটা হয়তো চলবে, ঠিক আছে? কেন না দিদির মুখটা লেটে সব থেকে ভালো। কারোর মুখ ফাঁকা এই দাঁড়া না, সব থেকে দিদির মুখটা ভালো লাগে। না কৌশিক, এই জামা। আমার জামা না। এই যে সবার মুখগুলো একবার দেখেন, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে এই যে গলু সুন্দরী, এটা হচ্ছে কটকটি সুন্দরী, সুন্দরী নাই এখন ভালো। আর ওপরে আছে জামাইবু কৌশিক আর বুবাই, সবাই ওপরে। আমি হচ্ছে সব থেকে বিশ্ব সুন্দরী। কোথায় গেল? এই যে এই মালটা খেলা দেখতে দেয়নি, লাগাতে দেয়নি, হয়ে গেছে। এই কৌশিক, দেখি মুখটা দেখি, এ আমার প্যান্টের পকেটের মধ্যে ডিব্বা ছিল ইয়ে, প্যান্টের ওই পকেটে। রঙের ডিব্বা। ইস তোমার মুখটা সেরা লাগছে, সব থেকে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে হচ্ছে আমাকে, সব থেকে সুন্দর লাগছে হচ্ছে আমাকে। জ্বলছে। কই আমাদের তো জ্বলছে না না, রংটা ভালো রং। হেভি লাগছে, হেভি। যাক ওই বাড়ির হোলি
হোলির মজাটা এই বাড়িতে নিয়ে নিলাম। কি এটা কি হয়েছে? ও ধনেপাতা লেগেছে। ও বাবা এমন করে ওই বাড়ির হোলির মজাটা একদম এই বাড়িতে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। এখন এগুলো তুলতে তুলতে পুরো জীবন শেষ হয়ে যাবে। চলো টাটা।